আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এই তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আজকে আপনাদের দেখাবো আজকে কোথায় গিয়েছিলাম জানেন? সরিষা ক্ষেতে। তো সরিষা ক্ষেতটা মূলত ভাইরাল হয়ে গেছে এখন, সেজন্য আমরাও গিয়েছিলাম। আমাদের বাড়ির কাছেই, তো আমার বাবার বাড়ির পাশেই। তো ওই যে আমরা স্কুল প্রহ্লাদপুর স্কুল অ্যান্ড কলেজ, তো ওইখান থেকে যেতে হয় মূলত মেন রাস্তা দিয়ে। তো ওই যে দেখেন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর আশেপাশের ভিউটা আপনাদের দেখাইতেছি। তো ওই যে দেখেন আমরা যাইতেছি। তো আমাদের এলাকাটা অনেক সুন্দর। আমাদের এলাকায় দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। আমাদের এলাকার আশেপাশে রিসোর্ট হচ্ছে নতুন নতুন। তো আপনারা চিনে থাকলে আসবেন দেখতে ঘুরতে। তো ওই যে দেখেন তারপর আমরা ওই যে আমরা বিলের ধারে চলে এসেছি। দেখেন বিলের ধারে আশেপাশের ভিউটা অনেক সুন্দর। তো বন্ধুরা, এই ভিডিওটা আমার 5-6 দিন আগেকার ভিডিও, যখন রোদ উঠছিল না 3-4 দিন তখনকার ভিডিও। আর আমি 2-3 দিন যাবৎ ভিডিও দিতে পারিনি একটা সমস্যার কারণে। আর এই ভিডিওটা মূলত ওই সময়ের আরও অনেক ভিডিও জমা হয়ে আছে, আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও। তো আপনাদের মাঝে আস্তে আস্তে সবই তুলে ধরবো, দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখেন, আর সরিষা ক্ষেত্রে মূলত ওই যে ওই পাশটায় আমরা যাব, ওই সাইডে। তো তার আগে চলুন আপনাদের একটু একটা জিনিস দেখাই। দেখেন, আর এই যে এটা আমরা যে আইল ধরে যাচ্ছি কিংবা রাস্তা যাই বলেন না কেন, দেখেন দুই পাশে হচ্ছে ধান ক্ষেত আর সামনে হচ্ছে একটা নদী আছে। তো নদীর দিকে আমরা যাই না, তখন তো অনেক শীত ছিল। তো দেখেন বিশাল বড় বড় লাউ টাল, আর দেখেন কত সুন্দর সুন্দর লাউ ধরেছে কচি কচি। তো ওইটা আপনাদের দেখানোর জন্য আবার গিয়েছিলাম। দেখেন লাউয়ের টালের নিচে দেখেন শুধু লাউ আর লাউ। তারপর বন্ধুরা, এটা তো সবেমাত্র মানে আমি যখন করেছিলাম, ভিডিওটা করেছিলাম, এর 1-1.5 মাস আগে লাগানো হয়েছিল। আরও কত লাউ কেটে নিয়ে বিক্রি করছে। তো দেখেন বন্ধুরা, এই যে লাউটালের দুই পাশে যে বেড় দেওয়া রাখছে, মানে দিয়ে রাখছে, বেড়া দিয়ে রাখছে, এটার মূলত কারণটা হচ্ছে চোরের জন্য না। এটা নাকি মুখ মানে চোখ লাগায়, অনেকের এলাকায় বলে মুখ লাগায়। তো ওই জন্যই লাগানো হয়েছে। আর চোরে কি আর বেড়ায় মানে? চোরে চুরি করলে তো আর বেড়ায় মানে না, এটাই স্বাভাবিক। আর এই যে দেখেন আমরা বিশাল বড় সর্ষে খেতে এসে পড়েছি, কিন্তু এসেই মনটা খারাপ হয়ে গেছে। এসে দেখি যে সর্ষে খেতে সর্ষে ফুলই নেই, শুধু সর্ষে আছে। তো বন্ধুরা, সর্ষের ফুল কিন্তু সর্ষে যখন লাগাই তো তার কিছুদিন পরেই কিন্তু ফুল ধরে যায়। তো আমরা ওই সময় আসতে পারি নাই। তো দেখেন সর্ষে ধরে গেছে বিদায় ফুলটা কমে গেছে। তো তারপর আপনাদের দেখানোর জন্য আমি যাইতেছি খেতে। তো এই যে দেখেন হালকা পাতলা কিছু আছে, আর দেখেন শুধু সর্ষে আর সর্ষে। তারপর আপনাদের দেখাইতেছি, আশা করি ভালো লাগবে। আর দেখেন সর্ষে ধরলে কেমন হয় এটাও দেখতে পাবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা ভাইরাল জিনিস। আমি দেখলাম যে নেট দুনিয়ায় এখনকার যে ইটা আছে মৌসুমটা, তো আমি দেখছি যে সকলে সর্ষে খেতেই যে ভিডিও করতেছে, তারপর দেখাইতেছে কতভাবে। তো আমি ভাবলাম যে আমাদের এলাকায় যখন আছে তো আপনাদের দেখাবো ওই জায়গায় যাবো বলেও আর যাওয়া হয়নি। তো যখন গেছি তখন আর ফুল পাইনি। তো ফুলটা কমে গেছে, আর ফুল থেকেই ফল হয় এটা আমরা সকলেই জানি। তো কিছু করার নাই, মাশাআল্লাহ অনেক সর্ষে ধরেছে। দেখেন এই যে সর্ষে। তো আশা করি যে কৃষকরা লাগিয়েছিল এটা কিন্তু আমাদের না, অন্যদের। তো দেখেন বন্ধুরা, চারপাশে শুধু সর্ষে আর সর্ষে। তো বন্ধুরা, মনের মাঝে একটা আনন্দ অবশ্যই কাজ করতেছে যে সর্ষে ফুল না পাই, তো সর্ষে ধরেছে অনেক, এটাও দেখে আনন্দ লাগতেছে। তো কৃষকদের কিন্তু যে কোনো ফলই যে কোনো জিনিসই চাষ করুক না কেন, যখন ফলটা আসে তখন অনেক ভালো লাগে, হয়তো বা ওদের খেতে আসলে অনেক ভালো লাগে। তো এই যে দেখেন সর্ষেগুলা কিছুদিন পরেই কেটে নেওয়া হবে, তো প্রায় বাড়তি হয়ে আসছে। তো দেখেন আগার মধ্যে কিছু কিছু ফুল আছে, তো ওটা আপনাদের দেখাইতেছি। আর সর্ষে ক্ষেতটাও আমি দেখাইতেছি। যাই হোক, ফুল হোক বা ফল হোক, আপনাদের যে দেখাইতে পারতেছি এটাই বড়। তো দেখেন এই যে ফুলগুলো অনেক সুন্দর, আর সর্ষে ফুলগুলা তো সকলেই পছন্দ করে যেহেতু কালার ওর আকৃতি অনেক সুন্দর। আর দেখেন বন্ধুরা, আশেপাশের ভিউটা, চারপাশে এটা কিন্তু একটা বিলের মধ্যে
এই যে দেখেন চারপাশে হচ্ছে ধান লাগানো হয়েছে, ধান ক্ষেত। আর এই যে সাথেই আছে একটা এটাকে কি বলে, অনেকে পুকুর বলে, অনেকে যাই এক একজনের এলাকায় এক একটা ভাষায় বলে। তো দেখেন এই যে চারপাশে ধান লাগানো হয়েছে। তো যখন ধান ক্ষেত হয় তখন তো ধান চারাগুলো বড় হয়, তখন আরও বেশি ভালো লাগে। তো দেখেন রোদ তখন তো আর ছিল না, সেজন্য বেশি একটা ভিডিওটা ভালো হয় নাই। তারপর যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দেখেন যে ওই পাশে অনেক দূর পর্যন্ত এই সর্ষে ক্ষেতটা লাগানো, তো তখন তো অনেক শীত ছিল, সেজন্য আর ওই দিকে যাই নাই। আর এটি মূলত এই সর্ষে ক্ষেত্রে অনেক জায়গা নিয়ে করা হয়েছে, তো ফুলের কারণে কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না। আর রোদ ছিল না বিদায় তেমন একটা পুষ্ট হচ্ছে না ভিডিওটা। তারপর দেখেন এই যে ফুল, তো আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কার কেমন লাগছে মতামত জানাবেন। তো দেখেন এই যে ফুলগুলা, তো এই ফুলেতেও মূলত সর্ষে হবে, আরও হবে। তো বন্ধুরা, আমরা সকলে জানি ফুল কিন্তু হাতে মানায় না, ফুল গাছেই মানায়। আর ফুলের বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো ফুল থেকেই ফল হয়, মাশাল্লাহ। আর বন্ধুরা, আমি অনেক ভিডিওতে দেখেছি আপনারা অনেকেই সর্ষে খেতে গিয়ে সর্ষে ফুল নষ্ট করতেছেন, তারপর ছিঁড়তেছেন। এটা কিন্তু ঠিক না, এটা মারাত্মক একটা ভুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা ফুল ছিঁড়বেন কেন? আপনাদের যদি এতই ভালো লেগে থাকে তাহলে যাবেন, যে ছবি তোলেন আর ভিডিও করেন, যাই করেন না কেন, ছবি তোলেন যা বা ভিডিও করেন, করে এসে পড়েন। কিন্তু আপনারা দেখতেছি ক্ষেতের মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন, ছিঁড়তেছেন। এটা কিন্তু একটা কৃষকের জন্য অনেক অনেক কষ্টজনক। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশেই থাকবেন। তো বন্ধুরা, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।